তো আসলে আমরা যাওয়ার পথে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যা আপনারা দেখলেই ভিডিওটা বুঝতে পারবেন। তো এদিক দিয়ে দেখেন আমাদের এলিয়েন টিমের দেখছেন নি ডন মামাই যেন খাই দিয়েছি। তো আপনারা কে কে ডন মামা ছিলেন কমেন্টে জানিয়ে দিবেন। হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো আমি মানিক চলে এসেছি ছোটখাটো ব্লগার পেজ থেকে। তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আবারও চলে এসেছি। তো আমরা একটা ঘুরতে যাবো আজকে। তো এদিক দিয়ে না নাইম রেডি আগে ভাগে চলে গেছি হাতে। তো এদিক দিয়ে আজকে আমি বাইকটা চালাবো, তার কারণে একটু প্রস্তুতি লইতে আছি। তো এই দিক দিয়ে আমরা কথা না বাড়িয়ে বাড়ি থেকে রওনা হলাম। তো আসলে আমাদের বাইরের রাস্তাটা খুবই খারাপ, যার কারণে বাইকটাকে হাঁটা নিতে হবে, নাহলে স্লিপ করে কোন টাইমে হলে যেটার গ্যারান্টিও নাই। তো এই দিক দিয়ে আপনারা রাস্তাটার অবস্থা যে একটা অবস্থা পুরোই খারাপ। তো মিলন মামা এদের ঠেলানো শুরু করছে। তো আসলে আমাদের বাইরের রাস্তাটা যা খারাপ, আমাদের এই সময় একটু ঠিক করে দেয়, তারপরে আবার গাই মাল টাল ঢুকাই, তারপরে আবার আগের মতো করে দেয়। তার কারণে আমরা আর এটার ভিতরে এখন আর কিছু দিই না, ঠিকও করি না। তো আসলে এই গাড়িটার আমরা এখন ঠেলে রাস্তা নিব, রাস্তার থেকে তারপর আমরা গাড়িতে আবার উঠবো। তো এখান থেকে আমরা গাড়িতে উঠে সোজা এখন চলে যাইতেছি রহিমানগর বাজার। আসলে গাড়ির ভিতরে তেল ঢুকাতে হবে, তার কারণে রহিমানগর বাজার চলে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম রহিমানগর বাজার। আসার পরে এখানে আমরা তেল ঢুকিয়ে নিতেছি। তা আমরা আসলে বাজার থেকে তেল ঢোকার পরে আমরা এখন চলে যাইতেছি। তা আসলে আজকে আপনাদেরকে বলা হয় না আমরা কই যাইতেছি। তা আসলে আমরা আজকে চলে যাইতেছি খিয়ারঘাট। তো এখানে নাকি আজকে অনেক সেলিব্রিটিরা আসবে, তার কারণে আমরা এখন চলে যাইতেছি খিয়ারঘাট। তা আমি মামা নাইম মিলে চলে যেতেছি আজকে। আসলে দৃশ্যগুলো খুবই সুন্দর লাগতেছে, তার কারণে আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখতে দেখতে চলে আসলাম আমরা কালীবাড়ি। তো কালীবাড়ি থেকে চলে যেতেছে খিয়ারঘাট। তো আসলে খিয়ারঘাট যাওয়ার একটু আগে আমাদের গাড়িটার সিনটা ছিঁড়ে গেল, তো যার কারণে এখন গাড়িটাকে আমরা একটা অটোতে উঠিয়ে চলে যেতেছে এটা গ্যারেজে। লাখ লাখ শুক্রিয়া, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তো যার মাধ্যমে আমরা এটাকে নিয়ে যেতেছি এখন গ্যারেজে। ফাইনালি আমরা একটা গ্যারেজের মধ্যে নিয়ে আসলাম গাড়িটাকে। তা আসার পরে এখানে বাইরে মিলে গাড়ি থেকে বাইকটা নামিয়ে এখন দেখতেছে, বাইক হইতেছে কিছুক্ষণ ওয়েট করে আমি এটাকে ঠিক করে দিতেছি। তো ফাইনালি গাড়িটা ঠিক হয়ে গেল। তো আমরা আবারও রওনা হলাম খিয়ারঘাটের উদ্দেশ্যে। তো আমরা ফাইনালি চলে আসলাম খিয়ারঘাট। তো আসার পরে গাড়িটাকে আমরা এখন পার্কিং করে নিতে এসে। তো আমরা এখন চলে যেতেছি যেখানে আজকের অনুষ্ঠানটা। তো এখানে আমরা চলে এসে দেখি এলিয়েন টিমের আমাদের রাতুল ভাই এখানে স্টেজে আছে। তো আসলে আমার বাইকটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা আজকে খুব লেট হয়ে গেছে। তো এদিক দিয়ে সব সেলিব্রিটিরা চলে গেছে। তো এদিক দিয়ে শুধু রাতুল ভাই টিম আছে, এখানে এলিয়েন টিমরা আছে। তো এখানে এসে দেখি আমাদের ডন মামা এখানে দাঁড়িয়ে আছে। তো ডন মামাকে জিজ্ঞেস করলাম কি অবস্থা আপনার ডন মামা। তো ডন মামা বললো খুবই ভালো। ডন মামাকে কে ছিলেন কমেন্টে জানিয়ে দিই। তো এদিক দিয়ে তাহসিন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এলিয়েন টিমের। তো আসলে আমরা ওই পার থেকে চলে আসলাম ব্রিজের সামনে। তো ব্রিজ দিকে আমরা একটু চলে যেতেছি সামনের দিকে, ব্রিজটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য। তো এই দিক দিয়ে আমরা একটা স্পিড বোট বার করলাম, যার কারণে এটার ভিতরে উঠতে তখন চলে যেতেছি সামনে। এই দিক দিয়ে আমরা ফাইনালি উঠে পড়লাম স্পিড বোটে। তা আসলে স্পিড বোটে উঠে খুবই মজা লাগতেছে। তো আমি মিলন মানে আমি মিলে খুবই কেন মজা করছি, তো খুবই ভালো লাগতেছে স্পিড বোটে উঠার পরে। তো এখানে স্পিড বোটে কিছুক্ষণ ঘুরে তারপর আমরা কিছু ছবি টবি তুলে ভিডিও টিডিও বানাই। আমরা এখন চলে যেতেছি পার্কিংয়ে। তো পার্কিংয়ে যে আমাদের গাড়িটা এখন বের করবো এখান থেকে। ফাইনালি গাড়িটা বার করলাম। তার আমরা এদিক দিয়ে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকে ভিডিওটা এখানে শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন।